আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব বেশি ভালো আছেন। আজকে আমি আলোচনা করব কিভাবে আপনারা যারা অনলাইনে বিজনেস করেন এবং ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠান, অর্থাৎ আপনি কাস্টমার থেকে কোনো অ্যাডভান্স নেন না, প্রোডাক্ট পাঠান এবং আপনি ক্যান্সেল রেট কিভাবে কমিয়ে আনতে পারেন। আমি আপনাদের এখানে দেখাই, আমার এখানে ক্যান্সেল রেট কিন্তু 6%। আমি কিন্তু এক টাকাও অ্যাডভান্স নেই না, অ্যাডভান্স ছাড়াই কিন্তু আমি আসলে প্রোডাক্টগুলো পাঠাই। আমি আপনার লাস্ট মান্থ সামারি যদি আপনাদের দেখাই, এখানে দেখা যাচ্ছে যে আমি আসলে 500টা প্রোডাক্ট পাঠাইছি। 500টা প্রোডাক্ট পাঠানোর মধ্যে এখানে আমার 6% ক্যান্সেলের দেখাচ্ছে, অর্থাৎ 100টা পাঠাইলে আমার 6টা পার্সেল ক্যান্সেল হয়। এখন আসলে আপনারা এখানে দেখতে পারতেছেন যে 38টা আমার ক্যান্সেল হয়েছে, এখানে অনেক বেশি মনে হইতে পারে কিন্তু আসলে না। ক্যাশ অন ডেলিভারিতে আপনার যদি 10%-এর মধ্যে থাকে বা 10% আপনি রাখতে পারেন, তাহলে বুঝতে হবে যে আপনার বিজনেস, আপনি যে পলিসি অনুযায়ী আগাইতেছেন বা আপনি যে কৌশল অনুযায়ী আগাইতেছেন সেটা ঠিক আছে। 10% ক্যান্সেল দইরাই আপনার বিজনেস করতে হবে। তারপরেও যদি আপনি কিছুটা কমাতে পারেন সেটা আপনার জন্য প্লাস পয়েন্ট আর কি। কারণ এখানে 10% আপনি কেন ধরতে হবে? ধরেন আপনি একটা প্রোডাক্ট পাঠাইছেন, সেক্ষেত্রে ওই সময় কাস্টমার ওই লোকেশনে নাও থাকতে পারে। অর্থাৎ আবার আরেকটা বিষয় খেয়াল রাখবেন, প্রোডাক্টটা পাঠানোর সময় দেখবেন যে ওনারা যখন একটা আপনার পেজ থেকে একটা প্রোডাক্ট কিনে, সেক্ষেত্রে ওনাদের সামনে কিন্তু আরো এড আসে। যখন আপনি ফেসবুক মার্কেটিং করবেন, একটা প্রোডাক্ট যখন পাঠাবেন বা ওনারা যখন একটা প্রোডাক্ট কি বলে অর্ডার করে, তখন ফেসবুকের অ্যালগোরিদম গুলো এমন ভাবে কাজ করে যে আমি একটা প্রোডাক্ট কিনলাম, তার একটু পরেই আবার সেম টাইপের প্রোডাক্ট বা সেম প্রোডাক্টটাই অন্যজন যারা যারা আপনার কম্পিটিটর আছে তারাও বিজ্ঞাপন দিতেছে, তখন তাদের অ্যাডটা সামনে আসবে আর কি। তো ফেসবুকে অ্যাড গুলা এরকম ভাবে আসলে কাজ করে। তো সেই ক্ষেত্রে আসলে অনেক কাস্টমার কি করে একসাথে 2টা বা 3টা সাইটে অর্ডার করে পালাই। তো এরকম হলে দেখা যাচ্ছে যে অনেক সমস্যা হয় আর কি। তো সেই ক্ষেত্রে বিষয়টা আসলে আমরা এই 10% ধইরাই আমাদের কিন্তু বিজনেস করতে হবে। এখন আমাদের কিভাবে ক্যান্সেল রেটটা কমাতে পারি? অনেকে 10% এর বেশি বা অনেকে 10% এর কম, যারা আসলে এই 10% কম রাখতে পারতেছেন তাদের জন্য আসলে বলাই যায় তাদের বিজনেস খুব ভালো চলতেছে বা ভালো করতেছে। এখন এখানের মধ্যে আমরা অনেকে অ্যাডভান্স নিয়ে বিজনেস করি। এখন আসলে আপনি যদি বড় করতে চান আপনার বিজনেসটা বা আপনার সেল যদি বৃদ্ধি করতে চান, অনেক প্রোডাক্ট আপনি ডেলিভারি করতে চান, সেক্ষেত্রে আসলে আপনি অ্যাডভান্স নিয়ে প্রোডাক্ট পাঠাতে পারবেন না। যেমন আমি আপনাদের একটা উদাহরণ দিই, ধরেন আমি 100 প্রোডাক্ট, আমার 100টা অর্ডার আসছে, এখন আমি 100টা প্রোডাক্ট ক্যাশ অন ডেলিভারিতে পাঠাবো। সেক্ষেত্রে আমি ক্যাশ অন ডেলিভারিতে 100টা প্রোডাক্ট পাঠাতে পারবো। যদি আমি বলি যে আমি অ্যাডভান্স নিয়ে প্রোডাক্ট পাঠাবো, তাহলে দেখবেন এখান থেকে প্রায় 70% কমে যাবে, অর্থাৎ মাত্র 30% থাকবে। মানে 30 জন বলবে ঠিক আছে আমি অ্যাডভান্স দিয়ে প্রোডাক্ট নেবো। তো এখানে দেখা যাচ্ছে যে আপনার 70%, মানে 70টা পার্সেল আপনি পাঠাইতে পারতেছেন না। সেক্ষেত্রে আপনি যদি অ্যাডভান্স ছাড়া প্রোডাক্ট পাঠান, আপনি 100টা পার্সেল পাঠাইতে পারবেন। 100টা পার্সেল যদি আপনি পাঠান, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি যদি 10% ধরেন ক্যান্সেল বা 20% আপনি ক্যান্সেল ধরেন, তারপরও আপনার 80টা পার্সেল রিসিভ করতেছে। 80টা পার্সেল রিসিভ করতেছে আর এখানে 20% ক্যান্সেল, তাহলে এখান থেকে আরো 20টা বাদ দিই, মানে 20টা ক্যান্সেল রেটের তো আসলে আমার ডেলিভারি চার্জ দিতে হয়। তাহলে 20টা গেলে তাকে কয়টা থাকতেছে 60টা, 60টার মধ্যে আরো আমি 10% বাদ দিই, তাহলে থাকতেছে 50টা। তো এখানে আপনি নর্মালি আপনি পার্সেল পাঠাইতে পারতেছেন 30টা, বাট আপনি ক্যাশ অন ডেলিভারিতে আপনি যদি পার্সেল পাঠান, আপনি ক্যান্সেল রেট বা সবকিছু দইরেও কিন্তু আপনার 50টা পার্সেল থাকতেছে। তো সেক্ষেত্রে আসলে অ্যাডভান্স ছাড়াই প্রোডাক্ট পাঠাতে হবে। অ্যাডভান্স নিয়ে আসলে আপনি বড় বেশি বিজনেস করতে পারবেন না বা বেশি বেশি পার্সেল পাঠাতে পারবেন না। তো আপনার বিজনেসও বড় করতে পারবে না। তো এইসব বিষয় চিন্তা ভাবনা করে আপনার ক্যান্সেল তো আমাদের কমাতে হবে। কারণ অনেক সময় আমাদের ক্যান্সেল বাইরে যায়। প্রথমত আপনারা যে ওয়েটা অবলম্বন করবেন, এটা ইতিমধ্যে অনেকে জানেন, বা যারা জানেন না, আপনাদের ওয়েবসাইটে, যারা ওয়েবসাইটের মাধ্যমে বিজ্ঞাপন দেন, আপনাদের ওয়েবসাইটে অর্ডার হইলে আপনার চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব কাস্টমারকে ফোন দেওয়া এবং ফোন দেওয়ার মাধ্যমে আপনি ওনাদেরকে অর্ডারটা কনফার্ম করা। তার পাশাপাশি কিন্তু অনেক সাইট আছে, আমি লাস্ট ভিডিওতে দিয়েছি, আই বাটনে অপশনটা পাবেন। আপনি কাস্টমারের ফোন নাম্বারটা কিভাবে চেক করতে পারবেন উনি আসলে কত পার্সেন্ট প্রোডাক্ট রিসিভ করছে বা ওনাকে প্রোডাক্ট দেওয়া যাবে কিনা, এটা আপনারা, আমি একটা লাস্ট একটা ভিডিও বানাইছি, এটার মধ্যে দেখে নিতে পারবেন। তো এই বিষয় নিয়ে আমি আলোচনা না করি। তো এখন আপনারা ফোন দিবেন, ফোন দেওয়ার পর উনি যদি বলে হ্যাঁ আমি নেব, এবং আপনি ওনাকে বলবেন যে প্রোডাক্টটা যখন আপনি রিসিভ করবেন অবশ্যই আপনার বিজনেস নেমটা বলে দিবেন যে এটার থেকেই গেছে কিনা, এটা আপনার খেয়াল করবেন। তো এটা গেল প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হলো আপনি যে বিষয়টা খেয়াল রাখবেন, যত তাড়াতাড়ি সম্ভব ক্লায়েন্টের কাছে বা কাস্টমার কাছে প্রোডাক্টটা পাঠানো। ধরুন উনি
আজকে অর্ডার করছে, আপনি চেষ্টা করবেন আজকের মধ্যেই প্রোডাক্টটা পাঠানো, যাতে উনি আপনার কারণ অনেক কাস্টমার আছে একসাথে ২-৩ টা অর্ডার করে একই সেম প্রোডাক্ট। একসাথে ২-৩ টা অর্ডার করার ফলে যারটা আগে যায় তারটাই রিসিভ করে। এসব অনেকবার আমার ক্ষেত্রে ঘটছে। তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন। যত তাড়াতাড়ি সম্ভব প্রোডাক্টটা পাঠাবেন এবং কাস্টমারকে বলবেন যে প্রোডাক্টটা রিসিভ করার সময় আপনার বিজনেস নেম দেখে যেন প্রোডাক্টটা রিসিভ করে। এই বিষয়টা খেয়াল রাখবেন। আরেকটা বিষয় খেয়াল রাখতে পারেন, সেটা হলো আপনি ওই কাস্টমারকে বলতে পারেন যে আপনি যদি ডেলিভারি চার্জ অথবা আপনি যদি ৳৫০ অথবা আপনি যদি ৳১০০ অ্যাডভান্স করেন, তাহলে কিন্তু আপনার ডেলিভারি চার্জ দেওয়া লাগবে না। সেটা আমাদের কোম্পানি থেকে অফার চলতেছে বা এটা আমাদের বিজনেসের পলিসি বা রুলস। এটা বইলা দিতে পারেন। যদি তাহলে দেখবেন অনেক কাস্টমারই বলবে, যেহেতু আমার ডেলিভারি চার্জ লাগতেছে না, আমার ৳৫০, ৳৭০ বা ৳১০০ বাঁচতেছে, সেক্ষেত্রে আমি অ্যাডভান্সটা কইরাই নেই। আসলে উনি যদি রিয়াল কাস্টমার হয়ে থাকে আরকি। অনেক ক্ষেত্রেই ওনারা আপনাকে ৳৫০ বা ৳১০০ অ্যাডভান্স করবে, সেক্ষেত্রে তো আপনার ক্যান্সেল হবেই না, আপনি ধরে নিতে পারেন। এক্ষেত্রে ক্যান্সেল রেট কিছুটা কমানো যায়। দ্বিতীয় ধাপ হলো আপনি চেষ্টা করবেন ওই কাস্টমারকে ফলো আপে রাখা। উনি অর্ডারটা করছে, আপনি প্রোডাক্টটা পাঠাইছেন এবং ওনাকে আবার বলতে পারবেন যে আপনার প্রোডাক্টটা এইখানে আছে, এখানে আছে, আপনি প্রোডাক্টটা আগামীকালকে যেতে পারে, এরকম ফলো আপ রাখতে পারেন। এরকম যদি আপনি করতে পারেন তাহলে আপনার ক্যান্সেল রেট আরো অনেক কমে যাবে। এসব বিষয়গুলো আপনি যদি নজর রাখেন তাহলে আপনার ক্যান্সেল রেট কমতে পারে। এছাড়াও আপনি ওনাকে বলতে পারেন যে আপনি যেহেতু আমাদের প্রথম কাস্টমার, সেক্ষেত্রে আসলে আপনার এই ডেলিভারি চার্জটা আমি নিচ্ছি, বাট আপনি যদি সেকেন্ড টাইম অর্ডার করেন এবং সেকেন্ড টাইম অর্ডার করলে আমরা কিন্তু ডেলিভারি চার্জ নেব না, এবং আপনি আমাদের বিজনেস থেকে, আমাদের কোম্পানি থেকে যখনই অর্ডার করবেন আপনার আর ডেলিভারি চার্জ লাগবে না। সেক্ষেত্রে আপনি ভাবতে পারেন তাহলে তো আমার লস হয়ে যেতেছে। না, আপনার লস হইতেছে না, কারণ আপনি যখন এড দিয়ে প্রোডাক্ট সেল করেন, আপনি খেয়াল করবেন একটা প্রোডাক্ট সেল করতে গেলে আপনার ১০০ থেকে ১৫০ টাকা খরচ হয়। তো সেই খরচটা ধরেন আপনার সেকেন্ড টাইম যখন কাস্টমার প্রোডাক্টটা কিনবে তখন কিন্তু আপনার এই এড কস্টটা লাগতেছে না। এসব বিষয় চিন্তা ভাবনা কইরা আপনি দেখবেন যে আমার যেহেতু এড কস্ট লাগতেছে না, আমি এটা ডেলিভারি চার্জটা ওনাকে ফ্রি কইরা দিই। তো ওই ক্ষেত্রে কাস্টমাররা ভাবে যেহেতু আমি পরবর্তীতে যেকোনো সময় ফ্রিতেই পাবো এবং ডেলিভারি চার্জটা ফ্রি পাবো, সেক্ষেত্রে আমি আসলে ওই প্রোডাক্টটা রিসিভ করি, এবং অন্যান্য জন যারা আছে তারা কিন্তু ওই অফারটা দেয় না। এসব বিষয় যখন আপনি এই অপশনটা বা এই পলিসিটা বা এই কৌশলটা যখন আপনি অবলম্বন করেন, তখন দেখবেন কাস্টমার আপনার প্রোডাক্টটা রিসিভ করবে। আরেকটা বিষয় হলো আপনি কাস্টমারের সাথে একদম ফ্রেন্ডলি ভাবে কথা বলা। হ্যাঁ? মানে হ্যালো স্যার, এই সেই এইরকম টাইপের একটা আপনি যখন ফোন করবেন, উনাকে আসলে উনার কণ্ঠস্বর শুনে বুঝতে পারবেন উনি আপনার চেয়ে সিনিয়র নাকি সমবয়সী নাকি জুনিয়র। সিনিয়র হলে একটু সম্মানের সাথে তো কথা বলতেই হবে। বাট যদি মনে হয় সমবয়সী তাহলে ফ্রেন্ডলি টাইপের কথাবার্তা বলবেন। তাহলে দেখবেন আপনার সাথে একটা সম্পর্কের মতো তৈরি হবে। তখন কিন্তু উনি আসলে চাইলেও অর্ডারটা ক্যানসেল করতে পারবে না। মানে উনি আসলে ভাববে যে আসলে উনি আমার সাথে এত সুন্দর করে কথা বলছে, আমি কিভাবে আসলে প্রোডাক্টটা ক্যানসেল করি? উনার মাইন্ডে সেটা ঢুকে যাবে। তো এসব বিষয়গুলো যদি আপনি খেয়াল রাখেন তাহলে কিন্তু আপনার ক্যান্সেল রেট কমতে পারে। আরেকটা অপশন আছে, এটা যদি আপনার মনে হয়, এটা হলো আপনি ওই কাস্টমার গুলোকে যারা অর্ডার করবে তাদেরকে বলে দিতে পারেন যে আপনি আসলে যেহেতু আমাদের কোম্পানি থেকে অর্ডার করছেন, আমাদের এই মাসে একটা স্পেশাল অফার চলতেছে, সেক্ষেত্রে আপনার জন্য একটা ছোট্ট একটা গিফট আছে। আপনি যখন আমাদের প্রোডাক্ট রিসিভ করবেন তখন অবশ্যই আপনি যখন এই কি বলে রিসিভ করবেন তখনই আমাদের এই ছোট্ট গিফটটা আপনি দেখতে পাবেন। সেই ছোট্ট গিফটটা হইতে পারে ৳৫ একটা চকলেট বা একটা যেকোনো ৳১০ মধ্যে যেকোনো একটা ছোট্ট একটা মানে চকলেট বা যেকোনো কিছু আপনি রাখতে পারেন। উনি আসলে তখন উনার মনে হয় কৌতূহল সৃষ্টি হবে। আসলে কি রাখা যায়? অ্যা মানে উনি চিন্তা ভাবনা করবে যেহেতু এই মাসে উনাদের অফার চলতেছে, হয়তো কোনো একটা ছোট্ট গিফট আছেই। তখন কিন্তু উনি অনেকে কি করে অর্ডার কইরা আর আসতেছে না লোকেশনের মধ্যে। ফোন ধরেই না, খাইটা দে, বিজি আছে, আছে। তখন কিন্তু উনি আপনার অন্তত রাইডারের কাছে আসবে। আর রাইডারের কাছে আসলে আপনার প্রোডাক্ট রিসিভ করার সম্ভাবনা প্রায় 98% থাকে। হ্যাঁ? তখন কিন্তু আসলে আপনার ক্যানসেল রেটটা অনেকটাই কমে যাবে। এই কৌশলগুলো মোটামুটি অবলম্বন করলে আমি মনে করি যে আপনার ক্যানসেল রেটটা কিছুটা কমতে পারে। আশা করি এই ভিডিওটা কিছুটা হলেও আপনাদের উপকারে আসবে। যদি কিছুটা হলেও উপকারে আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ আপনি দেখতেছেন এই চ্যানেলটা একদম নিউ একটা চ্যানেল। তো আমি আসলে বিজনেস রিলেটেড আলোচনা করব এবং বিজনেস রিলেটেড আলোচনা করার জন্য এই আসলে চ্যানেলটা খোলা। তো আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন। সাপোর্ট না করলে আসলে আমার যে কনফিডেন্স লেভেলটা বা আমার ভিডিও যদি আপনারা না দেখেন তাহলে কিন্তু আমার মানসিকভাবে আমার ভেঙে পড়বা। তো আসলে আমাকে আশা করি আপনারা সাপোর্ট করবেন। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।